সভ্যতার ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী যোগাযোগের মাধ্যম এবং সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম হিসেবে পরিচিত রেডিও। বিশ্ব বেতার দিবস উপলক্ষে হৈমন্তীর কণ্ঠে ও দ্য ড্রিমার্স আয়োজিত কান পেতে রই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হলো রেডিওর কিংবদন্তি কণ্ঠ শ্রাবন্তী মজুমদারকে। উপস্থিত ছিলেন হৈমন্তী রায়, সৌম্য দাশগুপ্ত, দেবাশিস বসু, সুদীপ্ত চন্দ্র প্রমুখ। দক্ষিণ কলকাতার দ্য ইয়েলো টার্টেল রেস্তোরাঁয় অনুষ্ঠানে পরে রেডিওর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সঙ্গীত পরিবেশন করেন হৈমন্তী রায়। দেবাশিস বসুর সঙ্গে এক আলোচনায় শ্রাবন্তী মজুমদার বলেন, আসলে এসেছিলেন গান গাইবেন বলে। বেতার মাধ্যমে তার কাজ করার কোনো পরিকল্পনা ছিল না। অনেক কিছু তিনি করতে করতে শিখেছেন। তিনি আশা রাখেন আবারও গুণগত মানের কাজ আরো বেশি করে করা হবে। চক্রাকারের সময়ের হাত ধরে আবারও একটা প্রজন্ম আসবেন যারা গুণগত মান নিয়ে অনেক বেশি সচেতন হবে। আলোচনায় উঠে আসে বেতার, নাটক, বিজ্ঞাপনের গান, বিভিন্ন জনপ্রিয় বেতার অনুষ্ঠানের কথা। সুধীন দাশগুপ্তের পুত্র সুরকার ও যন্ত্রী সৌম্য দাশগুপ্ত মনে করেন শ্রাবন্তী মজুমদারের সঙ্গে রেকর্ডিং এর মুহূর্তের কথা। বলেন, সে সময় 25 টাকা পেতেন রেকর্ডিং বাজিয়ে। এমনকি বিজ্ঞাপনের গানেরও অনেকগুলো সুর করা হতো, তার থেকে সেরাটা বেছে নেওয়া হতো। আর এই প্রজন্মের বিশিষ্ট রেডিও উপস্থাপক রাজা দাস বলেন, শ্রাবন্তী মজুমদার, দেবাশিস বসু এই প্রজন্মের থেকে শিখেছি অনেক কিছু। রেডিওর মতো বন্ধু খুব কম হয়। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হৈমন্তী রায়। তিনি বলেন, ছেলেবেলায় রেডিও ছিল ভীষণ কাছের এক সঙ্গী। বেড়াতে গেলেও সাথে থাকতো রেডিও। পরে গান পরিবেশন করেন হৈমন্তী রায়। আমি দেবাশিস বসু। হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনাদের আমি বলে থাকি শ্রবণ শিল্পী, আর নিজেকে বলি শ্রবণ সঙ্গী। আকাশবাণী ভবন আমার অন্নপূর্ণার মন্দির, মাইক্রোফোন আমার মা। 68 সাল থেকে আকাশবাণী ভবনে যাতায়াত। প্রথমে যাওয়া বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে, তারপরে 70 থেকে বেশ কয়েক বছর তখন আমি কোরাস গাই। লোকছন্দম বলে একটি গ্রুপ, কমল বন্দ্যোপাধ্যায় টুটুদা ছিলেন লিডার। তারপরে দীনেন্দ্র চৌধুরীর গ্রামীণ গীতি সংস্থা। তখন আমরা সিটিং করি, এছাড়াও এই মাসের গান, তারপর দেশবন্দনা লেগেই থাকে। আকাশবাণীর ভেতরে ঢুকলেই খালি চোখ ধাঁধিয়ে যেত, এত তারকার সমাবেশ। তারপর ওখানে অনেক অনুষ্ঠান করেছি, চাকরি করতাম অন্য জায়গায়, কিন্তু ওখানটাই ছিল আমার আসল, যেখানে কখনো আমি অনুষ্ঠান করেছি, প্রোডাকশন করেছি, ইংরেজিতে, বাংলায়, নাটকে অংশগ্রহণ। 79 থেকে আমি একদম সরাসরি পরীক্ষা দিয়ে 1300 জনের মধ্যে একজন হয়ে আকাশবাণী ভবনকে সেবা করার সুযোগ পেলাম। কত কত গুণী মানুষকে দেখেছি। আমি আজও বিশ্বাস করি, দেখুন সোজা কথা, আপনি কাজ করতে করতে শুনতে পারেন, কিন্তু দেখতে দেখতে কাজ করতে পারবেন কি? সম্ভব নয়। শোনা কথা থাকবে, আকাশবাণী থাকবে, তার সব কিছু সুকৃতি নিয়ে, সুখ্যাতি নিয়ে। কারণ আমরা দুটো শব্দ বলি, একটা প্রাইস, একটা ভ্যালু। হ্যাঁ, দুটোরই দরদাম আছে, তবু ভ্যালুসটা মূল্যবোধ, যার সঙ্গে আকাশবাণী প্রায় 100 বছর জড়িয়ে আছে। আপনারা জড়িয়ে থাকুন, আমরাও জড়িয়ে থাকি, সবাই যেন ভালো থাকি, কথা আমাদের ঋদ্ধ করুক। নমস্কার। নমস্কার, আমি হৈমন্তী রায়। আজকে আমরা দ্য ইয়েলো টার্টল ক্যাফেতে রয়েছি একটি বিশেষ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটির নাম কান পেতে রই। কান পেতে রই, এই কান এবং পেতে থাকা, কান পেতে থাকা, এর সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে বেতার, রেডিও। হ্যাঁ, খুব সম্প্রতি 13ই ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক বেতার দিবস। তো সেটিকে মাথায় রেখে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে, যেখানে রেডিওর গল্প শোনাবেন, অনেক অজানা তথ্য জানা যাবে যার কণ্ঠ থেকে। যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি হচ্ছেন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, শ্রী দেবাশিস বসু। তিনি শোনাবেন রেডিওর গল্প, আর আমি হৈমন্তী, আমি শোনানোর চেষ্টা করব সেই সব গান যা সচরাচর রেডিওর সেই জনপ্রিয় অনুষ্ঠান অনুরোধের আসরে
শোনা যেত, তার থেকেই কয়েকটি বেছেছি আজকের জন্য। এবং আমাদের এই অনুষ্ঠানের এই যে আয়োজনটা হয়েছে, একদিকে যেমন রয়েছে হৈমন্তীর কণ্ঠে সংস্থা, রয়েছে দ্য ড্রিমার্স এবং ফ্রেন্ডস এফএম আমাদের অ্যাসোসিয়েশন রয়েছেন। আর আরও একটি কথা বলবো, আজকে এই যে রেডিও সম্পর্কিত একটি অনুষ্ঠান হতে চলেছে, সেখানে এমন কিছু গুণী মানুষের পদার্পণ হবে, সেটি একটু চমক থাকুক। যারা আসবেন তারা মানেই রেডিও। আমরা ছোটবেলায় তাদের কণ্ঠ শুনেই বড় হয়েছি এবং তখন না আমরা কল্পনা করতাম যে ঠিক কেমন দেখতে হবে এই মানুষগুলো। খুব মানে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে সেই সব মানুষ আজ এই অনুষ্ঠানে আমার সঙ্গে থাকবেন, এটা আমার তো ভাবতেই ভীষণ ভালো লাগছে। আমিও রেডিওর সঙ্গে অল্প জড়িত, কারণ আকাশবাণী মৈত্রীর আমি সঞ্চালক। আমরা তো সবে রেডিওয় পথ চলতে শুরু করেছি, কিন্তু যারা ইতিহাস সৃষ্টি করেছেন রেডিওতে, রেডিওকে এতটা জনপ্রিয় করেছেন, আকাশবাণীকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, ওই যে বললাম কান পেতে রই, তেমন সব অনুষ্ঠানের যারা সৃষ্টি করেছেন, সেই সব মানুষদের মধ্যে কয়েকজন উজ্জ্বল রত্ন আজকে দ্য ইয়েলো টার্টল ক্যাফেতে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি একটা অত্যন্ত সুন্দর অনুষ্ঠান আজকে হতে চলেছে এবং আপনারা যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই এই অনুষ্ঠানের স্বাদ গ্রহণ করবেন, আনন্দ পাবেন। আজকের এই অভিনব প্রোগ্রাম যেটা হলো, রেডিওকে নিয়ে এরকম অনুষ্ঠান হয় না নর্মালি। আজকে হলো একটা সাংঘাতিক একটা নতুনত্ব হলো, এবং সেই রেডিওর কথা বলতে গেলে তো আমাদের সেই পুরোনো দিনের ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের সেই বিবিধ ভারতী, তারপর মিউজিক্যাল ব্যান্ড বক্স, বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং অনেক আরব্য রজনী, নানা রকম আমরা শুনতাম। আমাদের কাছে তখন দুটোই জিনিস ছিল, একটা হচ্ছে রেডিও আর একটা হচ্ছে রেকর্ড প্লেয়ার, এবং এইটাতেই আমরা সব গান টান যা কিছু শোনার সেগুলো শুনতাম, জানতে পারতাম পৃথিবীতে কি হচ্ছে। এই রিভাইভাল যেটা হতে চলেছে, এখন আমরা এফএম শুনি অবশ্য, কিন্তু সেই যে জায়গা ছিল সেটা হারিয়েছে এখন। এটা আস্তে আস্তে যে ফেরত এলে আমাদের সবারই ভালো, এবং এই রেডিও ভিত্তিক অনুষ্ঠান খুব ভালো লাগলো, আবার হোক এই আশা করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।